আর দ্বিতীয় শ্রেণীর কোশ্চেনটা সলভ করব। চলো দেখি 1 নম্বর কোশ্চেন, 11 থেকে 3 বিয়োগ করা যায় কবার? 11 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে? তো বিয়োগ করা যাবে বলতে কি কটা 3 আছে, 3 3 6 3 9 যদি আমরা করি তাহলে কি হবে? 3 3 6 3 9। তারপর আমরা ভাগ করে করতে পারো অথবা বিয়োগ করে। তাহলে আমি 9 বিয়োগ করি আর যদি যাবে কি 12 থেকে 12 হলে 4 বার হতো, কিন্তু তো 11 আছে, 11 থেকে 3 বিয়োগ করলে 3 থেকে 3 বিয়োগ করা যাবে। তো 3 বিয়োগ করা যায় কতবার? তার মানে বলছে যে 3 দিয়ে 11 কে ভাগ করে দেখো কত হচ্ছে। 11 3 3 9। এবার তোমাকে বলছে কবার ভাগ করে দেবে, এই ভাগ ফলটাই উত্তর। তাহলে সেটা ক্ষেত্রে হবে উত্তর 3। তাহলে একের দাগের উত্তর কি লিখছি? সি। এভাবে গোল করে দাগ দেবো। চলো নেক্সট কোশ্চেন, 1 থেকে 30 পর্যন্ত সংখ্যায় কতগুলি 2 আছে? তাহলে 2 কতগুলি আছে? 30 পর্যন্ত সংখ্যা। তো প্রথমে 1 থেকে 10 এর মধ্যে 2 কটা পাবো? 1 থেকে 2 পাবো। তারপর দেখো 2 কতগুলো হবে। এবার 12 তে একটা 2 পাবো। আর 20 ঠিক আছে? থেকে আর 20 থেকে এবার 2 পাবো। 20 থেকে 29 পর্যন্ত 2 পাবো। 20 21 22 23 24 25 26 27 28 29। এইখানে তুমি 10টা সংখ্যা পাবে, মানে 10টা 2 পেলে। আর 22 এর জন্য দুটো 22 এর জন্য একটা 2 এক্সট্রা পাবে। মানে 10 আর 1 11 11 একে 12 একে 13টা। এটা 13টা উত্তর হবে। অপশন সি। দুই দাগের অপশন হচ্ছে সি। এই 22 এর 2টা ধরতে হলে ভুলে যায়, ঠিক আছে? সেই জন্য উত্তরটা ভুল হয়ে যায়। যাই হোক, 18 সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 18 সংখ্যাটি দেখো 2 দিয়ে ভাগ করা যায়, বিভাজ্য মানে ভাগ করা যায়। 2 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ ভাগ করা যায়, 9 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ ভাগ করা যায়। তাহলে 2 আর 9 18, 6 3 18। তাহলে উত্তর কি হবে? সব 2। তাহলে তোমাকে গোটা গোটা অঙ্কটা কিন্তু করতে হচ্ছে এই জায়গাতে, ঠিক আছে? তুমি একটা 2 বা 6 করে দিয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার চলো, কোন বলটা সবচেয়ে ভারী? এখানে দেখো বলের ছবি দেওয়া হয়েছে। তো কোন বলটা সবচেয়ে ভারী কিভাবে করবে? এখানে পি এর সমান দুটো কিউ বল আছে। আবার দেখো এখানে হচ্ছে কিউ এর সমান দুটো আর বল রয়েছে। দুটো আর বল মিলে তোমার একটা কিউ বল। দুটো আর বল মিলে এখানে কিউ বল তৈরি হয়েছে। কিউ বলের সমান ওজন। আর দুটো কিউ বলের সমান ওজন হচ্ছে একটা পি বলের। তাহলে বলছে কোন বলটা সবচেয়ে ভারী? তাহলে কি হবে? পি বলটা সবচেয়ে ভারী। কি উত্তর হবে? অপশন এ। তাহলে অপশন এ তে তুমি গোলটা দিয়ে দেবে। চলো এবার 5 নম্বর, আই লাভ মাই মাদার এই বাক্যটিতে মোট থাকা ভাওয়েল ও কনসোনেন্ট গুলির যোগফল। তো ভাওয়েল কি কটা পাবে? ঠিক আছে, ভাওয়েল মানে এ ই আই ও ইউ। এ ই আই ও আই একটা পেয়েছো, ও একটা পেয়েছো, এখানে ই পেয়েছো, তারপর আবার ও পেয়েছো, ই পেয়েছো। এইভাবে তুমি ভাওয়েল বের করলে। আবার তুমি কনসোনেন্ট বাদ বাকিগুলো বার করছো। ঠিক আছে, যদি কনসোনেন্ট গুলো বাদ বাকি বার করো, ধরো এগুলো কনসোনেন্ট, এইগুলো আমি যেমন লাল কালি দিয়ে কাটছি সেগুলো কনসোনেন্ট। তাহলে তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সবগুলোরই চাইছিল। এটা কিন্তু বুঝতে হবে যে এই আই লাভ মাই মাদার বাক্যটিতে সব কতগুলো লেটার আছে। আমি কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে কতগুলি লেটার আছে। তো কতগুলি লেটার আছে আমরা সুন্দরভাবে বলে দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। তাহলে উত্তর এখানে তো আছে 14 12 15 ডি। তাহলে 13টা। তবু একবার মিলিয়ে দিচ্ছি, দেখো হচ্ছে কিনা। এখানে মাদারে হচ্ছে 6টা, 2 মা, এখানে হচ্ছে লাভে 4টা, একে আয়ে 6 10 12 একে 13। তাহলে আমাদের উত্তরটা ডি উত্তর হবে। তাহলে 5 এর দাগের উত্তর হচ্ছে ডি। এবার দেখো 6 এর দাগে কি বলছে, নিচে ছবি থাকা তারগুলির মধ্যে কোন তারটি সবচেয়ে লম্বা? তারটা তার স্প্রিং এর মধ্যে যত তোমার গোড়াটাও থাকবে,
তত তুমি টানতে পারবে, তাই না? এইটা দেখো অনেকটা গোড়ানো আছে, এইটাও দুটো গোড়ানো আছে, এইটাতে একেবারে গোড়ানো নাই, এটা এক টুকরো করলে এটা হবে না, তার মানে এটাও অনেকটা কিন্তু গোড়ানো আছে। তাহলে এবার দেখবে কতটা করে গোড়ানো রয়েছে। এখানে দেখো যে ঢেউটা তৈরি হয়েছে, এখানে ঢেউটা দেখো, আর এখানে ঢেউটা দেখো, একই রকম ঢেউটা আছে এখানে, কিন্তু এখানে অনেকগুলো স্প্রিং করা আছে, অনেকগুলো পাক করা আছে। তাহলে এইটা যদি টানি তাহলে বেশি লম্বা হবে। তাহলে উত্তরটা কি হবে? এটা উত্তর হবে পি। এটা উত্তর করব আমরা পি। 6 এর দাগে উত্তর হচ্ছে পি। পি মানে অপশন ডি তে আছে। এবার এসো 7 1 ও 10 এর মধ্যবর্তী বা মাঝের সংখ্যাগুলি, মধ্যবর্তী মানে মাঝের সংখ্যাগুলির যোগফল কত? তো 1 থেকে 10 এর মাঝের সংখ্যা কি পাবেন? 2 3 পাবে কিন্তু। হ্যাঁ 1 কিন্তু মাঝের সংখ্যা নয়, তাহলে এটা অপশন বাদ চলে গেল, এটা হবে না। প্রথমেই 1 দিয়ে শুরু হতে পারে না, মাঝের সংখ্যা কিন্তু বলেছে। 2 দিয়ে শুরু হতে পারে, 2 3 4 5 6 7 8 9 10 টা হবে না। তাহলে উত্তর আমার একটাই মনে রয়েছে, এটাই উত্তর হবে 2 3 4 5 6 7 8 9। তার মানে ডি উত্তরটা হবে। 7 এর দাগে ডি হয়ে গেল। আবার তোমার রাইট অ্যানসার গোল করে শূন্য করবে। এবার দেখো রবিবার থেকে শুক্রবারের মধ্যে কতগুলি দিন আছে? শুক্রবার সোমবার পাবো, তাহলে সোম মঙ্গল আর কি পাবো? বুধ, আরেকটা পাবো বৃহস্পতি। ঠিক আছে, বৃহস্পতিবার পাবো। তাহলে কটা দিন হচ্ছে? 4টা দিন, শুক্রবারের পর্যন্ত, রবিবার থেকে শুক্রবার মাঝের দিনগুলো। ঠিক আছে, 4টা দিন পাবো। তাহলে অপশন হচ্ছে এ, 8 এর জায়গায় অপশন এ। 9 এর জায়গায় রাখবো ছবি দেওয়া মোট টাকার পরিমাণ। ছবিতে এখানে 20 টাকা পেলে, 20 10 30 30 আর 2 32 32 আর 5 32 আর 5 37 আর দুটো 1 37 আর 1 দুটো 39, তাই না? তাহলে এখানে 39 অপশন সি। তাহলে 9 এর জায়গায় অপশন হয়ে যাবে সি। এবার চলো 10 এর দাগ। 10 কি বলছে? 605 পয়সা সমান কত টাকা কত পয়সা? তাহলে আমরা জানি কি 1 টাকায় 100 পয়সা বা 100 পয়সায় 1 টাকা। এখানে 600 পয়সা, 600 পয়সায় 6 টাকা হবে। আর বাদ বাকি যেটা পড়ে রয়েছে 5 পয়সা, 6 টাকা 5 পয়সা। এই একের উত্তরটা, এর উত্তরটা কিন্তু ভুল, 50 পয়সা আছে, এটা 6 টাকা 5 পয়সা। তাহলে 10 এর দাগে উত্তর হয়ে যাচ্ছে বি। বুঝলেন? এবার এসো 11 কি বলছে? নিচে ছবিতে থাকা ঘড়িটি দুপুর 1:45 এর 8 ঘন্টা পরের টাইমকে বলছে। কোন ছবিটা? 1:45, ঠিক আছে। এবার 15 টাকা বলি আমরা, 1:45 এর সঙ্গে 15 মিনিট যোগ করলে 8 ঘন্টা টাইম বলছে। 8 ঘন্টা মানে 15 মিনিট আর 15 মিনিট ভেঙে নাও, তাহলে 1:45 কে আর 15 মিনিট আর 15 মিনিট ভেঙে দিয়ে এখানে ভাঙছি 30 মিনিটকে যোগ করছি। 8 ঘন্টাকে 15 মিনিট 15 মিনিট, তাহলে 45 আর 15 যোগ করে দিই 60 হয়ে যাবে। তাহলে 60 হয়ে গেল মানে কি? ঘড়িটা দুটো বেজে গেল, দুটো আর এটা 15, দুটো 15 কোন করতে পারছি? এটা তো হবে না, এটা 15 দুটো পারছি, দুটো 15 এটা তো হবে। তাহলে অপশন বি। 11 দাগের অপশন হচ্ছে বি। বিতে সুন্দরভাবে গোল করব। গোলটা আমার ঠিকঠাক হচ্ছে না, তোমরা যখন করবে সুন্দর করে যেন গোলটা হয়। চলো 12 দাগে জিজ্ঞাসা চিহ্নে কোন সংখ্যাটি বসবে? জিজ্ঞাসা চিহ্নে দেখো এখানে তোমার এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, ওকে। তো 3 4 আর 3 7 7 আর 8 যোগ করে দাও হচ্ছে 15। দেখো হচ্ছে কিনা 6 আর 4 10 10 আর 5 15। দেখো এইগুলো যোগফল সব 15 করে হচ্ছে, ঠিক আছে। এটাও 15 পাবে, এটা 15, তাহলে এটাও 15 করতে হবে। তাহলে 15 করতে কি হবে? 9 আর 2 11 হয়ে আছে আমার, তাহলে 11 বিয়োগ করে দেব 15 থেকে, তাহলে কত হবে? 4। তাহলে অপশন এখানে 4। 12 দাগের অপশন হচ্ছে বি, সরি বি। তাহলে এটা যেন ভুল না হয়, অপশনে আমার উত্তর বের হচ্ছে 4, অপশনে সেটা বি তে আছে, কিন্তু তুমি 4 বলে ডি করে দিলে হবে না, কিন্তু এখানে বিটা, এই ভুলগুলো কিন্তু হয়। 12 দাগের উত্তর হচ্ছে এই বিটা, ঠিক আছে। অপশন বি তে আছে 4 উত্তর হলো। তোমার কাছে দুটি 100 টাকা, তিনটি 50 টাকা ও দুটি 10 টাকার নোট আছে। তোমার কাছে মোট কত টাকা আছে? টাকা পয়সার অঙ্ক দেখো, দুটি 100 টাকা মানে কত পাবে? 200 টাকা হয়ে গেল। তিনটি
দুটি 50 টাকা, দুটি 50 টাকাতে 50 50 100, 100 আরো 50, তাহলে 150 হয়ে গেল, 150 টাকা হয়ে গেল। আর দুটি 10 টাকার নোট, তাহলে 10 দুগুণে 20 টাকা, 10 10 20 টাকা, তাহলে কত হবে? এগুলো যোগ করতে হবে। যোগ করে কিভাবে? 370 টাকা, 0 7 3 370 টাকা। কোথায় আছে দেখো? এখানে একই আছে, তাহলে 13 থেকে অপশন হচ্ছে এ। বুঝা যাচ্ছে? এবার দেখো 14 কি বলছে? একটা ত্রিভুজ সমান 45 দিয়েছে, একটা অন্য একটা চিহ্ন দিয়েছে, সেটা সমান হচ্ছে 23 দিয়েছে। আর দুটো ত্রিভুজ আর একটা এই চিহ্নটাকে কি বলে জানা আছে? ডলার। তো যাই হোক, এই ডলার যদি বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে দেখো দুটো ত্রিভুজ মানে 45 আর 45 দুটো, তাহলে 45 আর 45 যোগ করবে আগে, 45 45 যোগ করে দিই, তারপর হচ্ছে 45 আর 45 যোগ করে দেখো 90 পাবে। ঠিক আছে, যোগ করলে 90 পাবে। এইবার যেটা হবে সেটা হচ্ছে যে বিয়োগ করতে হবে একটা ডলার, ডলার মানে 23, তাহলে 90 থেকে 23 বিয়োগ করো, কত হচ্ছে দেখো? তাহলে হচ্ছে 77। দেখো 3.7 দিলে 8 গেল 1 63 67 উত্তর হবে 67। 67 কোথায় রয়েছে? 67 রয়েছে ডি অপশনে, তাহলে 14টাকে হচ্ছে ডি। চলো 15 দাগ করে নি। যদি তুমি প্রত্যেকদিন 3 লিটার করে জল খাও, 3 লিটার করে জল খাও, তবে 2 সপ্তাহে মোট কত লিটার জল খাওয়া হবে? তো 2 সপ্তাহ মানে কদিন? এক সপ্তাহে 7 দিন হয়, 2 সপ্তাহে 7 দুগুণে 14 দিন, আর প্রতিদিন 3 লিটার, তাহলে 3 দিন গুণ হয়ে যাবে। তাহলে 14 বার দিন রাত 17 দিন অনায়াসে পারবে। আর না হলে 3 4 ভাগ 2 আর 1 3 আর 1 4, তাহলে 42 লিটার। তাহলে কোনটা উত্তর হবে? অপশন সি। তাহলে 15 দাগে অপশন সি হয়ে যাবে। চলো আজকে এই পর্যন্ত, পরের দিন আবার অন্য 16 থেকে আমরা 30 পর্যন্ত সলভ করব। আজকে এই পর্যন্ত, টাটা।